ذات في القربى بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا مولانا محمد وعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে অসীম অনুগ্রহ করে আমাদেরকে সমস্ত দুনিয়ার কাজ থেকে বিরত রেখে এই পবিত্র মেহফিলে বসার তৌফিক আদা করেছেন সেই মহান স্রষ্টার দরবারে শতকোটি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে সৃষ্টি করা না হলে লাহে মাহফুজ থেকে নিয়ে তাহা তার সারা পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করা হতো না, যিনি মা আমিনার লাল মরুর দুলাল তাহতার মদিনা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালামে নজরে অবতীর্ণ হোক, বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে মিলে অন্তরে অন্তরস্থান থেকে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় আমার পীর ও মুর্শিদের কদম মোবারকে হাজারো হাজারো বার লাখো লাখো বার সালাম। উপস্থিত জ্ঞানী গুণী দরদি বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণীদেরকে, সমবয়সী ভাইজানদেরকে এবং আমার আশেকান পাক পাঞ্জাতনের সৈনিক প্রেমিকদেরকে আমার অন্তর থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নবীর পরে জ্ঞানে গুণে শ্রেষ্ঠ তিনি রে, নবীর পরে জ্ঞানে গুণে শ্রেষ্ঠ তিনি রে, সৃষ্টিকুলের বাদশা তিনি, মৌলা তিনি রে, আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে, আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে। নূহ নবী নূহ নবীর কিস্তি নিয়ে পাড়ে লাগাইকে ওসিলায় আদম তিনি মৌলায় আলী রে, ওই আমার মৌলায় আলী রে। নূহ নবীর কিস্তি নিয়ে পাড়ে লাগাইকে ওসিলায় আদম তিনি মৌলায় আলী রে, ওই আমার মৌলায় আলী রে। নবীর পরে সেরা তিনি, বাদশা তিনি রে, নবীর পরে সেরা তিনি, বাদশা তিনি রে, আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে, আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে। জন্ম যাহার কাবা ঘরে এমন শিশুকে শহীদ হলো সিজদাতে এমন আসে কে, ও বলো এমন আসে কে। জন্ম যাহার কাবা ঘরে এমন শিশুকে শহীদ হলো সিজদাতে এমন আসে কে, ও বলো এমন আসে কে।
নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে প্রিয় নবী প্রিয় নবীর আত্মা তিনি কোরআন দেখো রে হাসনাইনের পিতা তিনি মৌলায় আলী রে ওই আমার মৌলায় আলী রে প্রিয় নবী প্রিয় নবীর আত্মা তিনি কোরআন দেখো রে হাসনাইনের পিতা তিনি মৌলায় আলী রে ওই আমার মৌলায় আলী রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে সিদ্দিকিনে সিদ্দিকিনের ইমাম তিনি হাদি তিনি রে সব ইমামের ইমাম তিনি মৌলায় আলী রে ওই আমার মৌলায় আলী রে সিদ্দিকিনে সিদ্দিকিনের ইমাম তিনি হাদি তিনি রে সব ইমামের ইমাম তিনি মৌলায় আলী রে ওই আমার মৌলায় আলী রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে মোমেনেব মোমেন এবং মুনাফিকের ফারাকারীকে যাহার ভালো বাসা ছাড়া হয় না মোমেন রে ও দেখো হয় না মোমেন রে মোমেন মোমেন এবং মুনাফিকের ফারাকারীকে যাহার ভালোবাসা ছাড়া হয় না মোমেন রে ও দেখো হয় না মোমেন রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে আমার মৌলায় আলী মৌলায় আলী মৌলায় আলী রে। তো আপনাদের সম্মুখে যে আমি আয়াত পেশ করেছি সূরা আহজাব এই সূরায়ে সূরা 42 নম্বর সূরা 23 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন জালিকাল্লাযী ইউবাসসিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু কুল লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি সুসংবাদ দিই ওই বান্দাদেরকে কাদেরকে যারা ঈমান এনেছে সৎ কর্ম করে আর হালাল রুজি খায় তাদের জন্য একটা খুশির সংবাদ আনন্দের সংবাদ কি না আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার যারা রিশতেদার তিনার যারা ফ্যামিলি তিনার যারা পরিবার পরিজন তিনার যারা
প্রাণের প্রিয় সে আহলে বায়াত, সে আহলে বায়াতের সঙ্গে সৌহার্দ্য বজায় সুব্যবহার মহব্বত তৈরি করতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে, না হলে কিন্তু আমাদের পরিত্রাণ নাই। কারণ এই পাক পাঞ্জাতনকে মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। আর যার জন্য এত মানুষ এই দুনিয়াতে আসার পরে এই কান্নাকাটি রোদন ফেতনা ফ্যাসাদ এর মধ্যে জড়িয়ে রয়েছে, সে একটাই কারণ যে মানুষ কিন্তু শান্তি নাই। কেন শান্তি নেই? এই পাক পাঞ্জাতনকে না মেনে নেওয়ার জন্য। কারণ পাক পাঞ্জাতন ছাড়া কোরআন বুঝতে পারবে না। কারণ কোরআনে বলা হয়েছে তিনজন ব্যক্তি কোরআনের অধিকারী। এই সম্পর্কে মানুষ আলোকপাত করে না, গবেষণা করে না, মনে করে আলেম মৌলানা হাফেজ মুফতি কারি ইনারাই কোরআন বুঝিয়ে পড়ছেন, তেলাওয়াত করছেন, ইনারা আপনার অর্থ মানুষকে বুঝিয়ে দিচ্ছে, ইনারাই কোরআন জানে। কিন্তু কোরআনেই বলা হয়েছে কোরআনের অধিকার তিনজন ব্যক্তি, সৎ পথে অগ্রগামী, যিনি মিতাচারী, যিনি অত্যাচারী। তাই কোরআনকে বুঝার জন্য, কোরআনকে জানার জন্য আপনাকে এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অতপ্রতভাবে জড়িত করে রেখেছেন। যেমন আমার দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ চলে না, তদ্রূপ কোরআন আর আহলে বায়াত একে অপরে কোনটাকেও ছাড়লো, কোনোটাকে ছেড়ে দিল, কিন্তু আপনার ইমান, এই যে ইমান, এই ইমান কিন্তু মজবুত হবে না। আর যে ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, জাকাত, কারণ আগে ইমানদারের জন্য এগুলো প্রয়োজন আছে। আর আপনার ইমানকে মজবুতি করতে হলে সর্বপ্রথম আপনার আকাই নামদার তাস্তের মদিনা, যিনি নবীদের নবী, যিনি আউলিয়াদের নবী, যিনি কুতুবদের নবী, যিনি শুধু নবী নয়, তিনি হলেন বিশ্ব নবী আকাই নামদার তাস্তের মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার মহব্বত অটুট থাকতে হবে। কোনো খামতি চুল পরিমাণ পর্যন্ত আপনার কম থাকলে আপনার ইমান মজবুতি হবে না। আর সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, হে আমার নবী, হে আমার হাবিব, তোমার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, ও হাত তোমার নয়, ওই হাত হলো আমি আল্লাহর হাত। আর এক জায়গায় বলা হয়েছে অমা রমাইতা ইস রমাইতা ওলা কান্নাল্লাহি রমা, হে রসুল, তুমি যে বদরের যুদ্ধে কাঙ্কর নিক্ষেপ করেছিলে ওই হাতটা তোমার ছিল না, ওই হাতটা ছিল আমি আল্লাহর হাত। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে নবীজির হাতটা আল্লাহর হাত, নবীজির হাত। আর নবীজি কী করলেন? মক্কা মদিনার মাঝখানে জায়গাটার নাম হলো গদিরে খম। তিনি আপনার 18 জিলহজ তিনি আপনার হজ করে ফেরার পথে তিনি মানুষকে এলান করে বলে দিলেন যে আমি যার মাওলা, মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়াল আলী উন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো তার দরজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মতভেদ তৈরি করেছে জ্ঞানীগুণীরা, কিন্তু জ্ঞানীগুণীরা হয়তো বুঝতে পারছে না। কারণ এই কারণেই বুঝতে পারছে না, তার যে একটা কিতাব, তার যে একটা নামধারী যে একটা ইলেম আছে, সেই এলেমের দরজাটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে। কারণ গওস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তুমি পীরের কাছে যাবে, কোনো পীরের কাছে যাবে, কামেল অলির কাছে যাবে, তোমার সমস্ত জাহিরি জ্ঞানকে তুমি ত্যাগ করে তবে তার কাছে তুমি বসবে, তার কাছে তুমি জ্ঞান নেবে, তার কাছে তুমি উপদেশ নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার কাছে যখন বার্তাবাহক জিবরাইল ফেরেশতা আসতেন, সর্বপ্রথম যখন প্রবেশ করতেন, প্রবেশদ্বারে কে রয়েছে? যে আমি হলাম জ্ঞানের শহর, আমার আলী হলো তার দরজা। তাহলে বলুন, সেই শহরে প্রবেশ করতে গেলে দরজায় কে রয়েছেন? মৌলা আলী, মুশকিল কুশা, বিপদের উদ্ধারকারী, শেরে খোদা, কাবার মধ্যে জন্মগ্রহণকারী সেই হজরতে আলী কারামুল্লাহ ওয়াজহু। আবার যখন নবীর সঙ্গে সাক্ষাৎ করে আবার যখন ফিরবে, তখনও কিন্তু সেই মৌলা আলীর সঙ্গে দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে। তাহলে জিবরিল আমিন যদি নবীর সঙ্গে দয়ার রসুলের সঙ্গে একবার দেখা হয়, তো মৌলা আলীর সঙ্গে 2 বার দেখা হয়। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কার নাম? যিনি খায়বারের দরজাকে ঢাল স্বরূপ ব্যবহার করেছেন। আলী কার নাম? যিনি আপনার কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আলী কার নাম? যিনি সেজদায় গিয়ে রবকে দেখেছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মৌলা আলী, কারণ মৌলা আলীকে যে না চিনল, একজন আপনার কামেল অলি, আপনারা হয়তো তেনার নাম শুনেছেন, সুপরিচিত, তিনি মনসুর আলী আল চিশতি জামি উদি বাড়ি, তেনার অনেকখানি কিতাব আছে। তিনি শেরুল কোরআনের মধ্যে লিখেছেন আহলে
বায়াতের মূল কিস্তি হলো মৌলা আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই পাক পাঞ্জাতনকে এক কথায় আপনার এই পাক পাঞ্জাতনকে এখানে কি বললো যে আল্লাহর হাত নবীর হাত, আর নবী বললেন আমার হাত মৌলা আলীর হাত। মৌলা আলী থেকে নিয়ে আপনার কি বলবো যে আপনার ইমামে বড় ইমামে হাসান, আপনার তারপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরস্পর যে ইমাম বংশে চলে আসছে, এসে কোথায় ঠেকছে মুসা কাজেম। তারপরে থেকে চলে আসছে কোথায় হযরতে হাসান বসরি থেকে নিয়ে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, পরস্পর চলে আসছে কোথায় সিলসিলা বয় সিলসিলা, সে আপনার সিঁড়ি বয় সিঁড়ি, সেই হাত এসে কোথায় ঠিকছে আমার আপনার পীর, যে যেখানে আপনার মুরিদান হয়েছেন, যেখানে আপনার নিজের ইচ্ছাকে বিক্রয় করেছে, যিনি মুরাদ নিয়েছেন, যিনি আপনার আত্মসমর্পণ করেছে, সেই হাতখানে এসে কোথা থেকে পৌঁছাচ্ছে? সেই হাত হলো একমাত্র স্বয়ং আল্লাহর হাত, সেই হাত হলো নবীজির হাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রচলন রয়েছে যে আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করছি, পীরের হাতে নয়, ওটা আল্লাহর হাত। কারণ এর দলিল আছে, কোরআন বলেছে যে নবীর হাত আল্লাহর হাত, আর নবীজি বললেন আমার হাত মৌলা আলীর হাত। আর মৌলা আলী থেকে, কারণ মৌলা আলী থেকে আপনার যে ও রাসদারে খাফি জালি হ্যায়, जिधर भी देखो आली आली है, गवा मदीने के हर गली में जिधर भी देखो आली आली है। जरूर जरूर बोलूँ सुभान। हे आली तुम हर ओलियों के ओली, हे आली तुम हर ओलियों के ओली, तुमको जो मानेगा वो होगा ओली। जरूर जरूर बोलूँ सुभान। তাহলে যে কোনো সিলসিলা বলুন না কেন, সে মৌলা আলী মুশকিল কুশা শেরে খোদা কাবার মধ্যে জন্মগ্রহণকারী বিপদের উদ্ধারকারী, সে মৌলা আলী থেকে কিন্তু শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে। তাই আমরা আপনার মৌলা আলী পাক পাঞ্জাতনকে না মেনে নিলে কোনো সিলসিলা হতে পারে না, কোনো পীর হতে পারে না, কোনো তরিকত হতে পারে না, কোনো মজহাব হতে পারে না। তাই আমরা সেই ভুলটা পরস্পর করতেই চলেছি। আপনার কীরকম নিজের খায়সাতকে মেটানোর জন্য। কারণ এক কথায় আমরা জানি একটা শান্তি একটা অশান্তি, একটা জান্নাত একটা জাহান্নাম। আচ্ছা বলুন তো, এই এত কিছু করছি, এর কি পাওনা, এর যে হিসাব নিকাশ, এই পরকাল বলে আমরা জাহির আছি, যেটা কোরআনে দলিল আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা জাহিরি আছে, একটা বাতিনি আছে। তাহলে এখানে আপনার কি বললো সূরা ফজরের মধ্যে কি বললো? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিহি রাদিয়াম ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাত। তুমি জান্নাতে প্রবেশ করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো পাক পাঞ্জাতনের পথটা হচ্ছে মৌলা আলী করিমুল্লাহ হুজুর, পথটা হচ্ছে আহলে বায়াতের পথটা হচ্ছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পথটা হচ্ছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পথটা হচ্ছে এই আউলিয়াদের পথটা হচ্ছে নগদ জান্নাতের পথ। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো আলেম, আমি একটা আপনার নগণ্য ব্যক্তি, কাউকে আমি কোনো চ্যালেঞ্জ করতে পারি না, কোনো কথাতে আমি আঘাত দিতে পারি না, কিন্তু আপনি মৌলানা হাফেজ মুফতি কারি বিশ্বের যেখান থেকে আপনি নিয়ে আসেন, কোরআনকে অমান্য করতে পারে না। সেই কোরআনে বলেছে তুমি বিশিষ্ট ব্যক্তির হাতখানাকে ধরে জান্নাতে প্রবেশ করো। কিন্তু আজকে সাধারণ মানুষকে কি বোঝানো হয়েছে? তুমি যা করছো করো, মরে গেলে তুমি জান্নাত পাবে। আচ্ছা বলুন তো, জান্নাত আর জাহান্নাম, একটা হলো 8টা আর একটা হলো 7টা। 7টা হলো জাহান্নাম আর 8টা হলো জান্নাত। আচ্ছা এখানে একটা আমার পরিচয়ের বিষয় বা একটু জানার বিষয় যে জান্নাত আর জাহান্নাম, সৃষ্টি আর স্রষ্টা, খালেক আর মখলুক। দুনিয়া যখন ফানা হবে তখন কি থাকবে? স্বয়ং আল্লাহ থাকবে, কারণ তিনি হলেন খালেক আর মখলুক। তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, আর মখলুক মানে যা কিছু আছে সারা জাহানে, চন্দ্র সূর্য গ্রহ পাহাড় পর্বত লতা পাতা জিন ইনসান যা কিছু আছে, এগুলো হলো সৃষ্টি। তাহলে বলুন জান্নাত আর জাহান্নাম এটা কি? এগুলো তো সৃষ্টি। তাহলে মানুষকে কোথায় গোলক ধাঁধার মধ্যে রেখে দিয়েছে, একটা মায়াজালে আবদ্ধ করে দিয়েছে, মায়াজালে বন্দি করে রেখে দিয়েছে। কারণ এগুলো এক একটা স্বভাবের নাম। জান্নাত 8টা স্বভাবের নাম, জাহান্নাম কয়েকটা স্বভাবের নাম। কারণ আমরা এখানে এসেছি হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনাকে জান্নাতে রেখেছিলেন। আচ্ছা বলুন তো, জান্নাত থেকে উনি চলে এলেন কেন? আল্লাহ ওনাকে জান্নাত থেকে এখানে কেন ফেলে দিলেন? এই দুনিয়াতে কেন ফেলা হলো? আমরা কি কোনো দিন এটা খোঁজ করে দেখেছি? দেখুন আজকে সেটা সামনাসামনি পরিষ্কার হয়ে যাবে। কি যেটা আজকে সমাজের মধ্যে আলোকপাত হয় না, সমাজে এই নিয়ে আলোচনা করে না, কিন্তু এটাই মূল উদ্দেশ্য, এটাই হলো শান্তির পথ। কি একটু এগিয়ে আপনাকে যেতে হবে। আল্লাহ বললেন খালাক আদম ও সুরাতিহি, আমার সুরাত দিয়ে আমি আমার আদমকে বানিয়েছি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যখন জান্নাতে ওনাকে রাখা হলো, জান্নাতে উনি ছিলেন, উনি বললেন হে আমার আদম, হে আমার সৃষ্টিকর্তা, তুমি যেখানে খুশি ঘুরে বেড়াবে, খাও আর ঘুরো। তাহলে জান্নাতে দুটো কাজ, এটা দলিল আছে তো। আল্লাহ কি বললেন?
তুমি খাও আর ঘুরো। তাহলে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ যারা জমা করছে এরা কি শান্তির পথে আছে? নাই। কারণ জান্নাতে যদি বর্তমানে থাকতে হয় তাহলে খাও আর ঘুরো। এই খাও আর ঘুরো যারা করছে এরা জান্নাতের মধ্যে রয়েছে। কারণ আল্লাহ আদমকে এই কথাটাই বললেন, তুমি যেখানে খুশি যাও, খাও আর ঘুরো, জমা রাখার কথা বলা হয়নি। আজকে আমরা নবীর কথা বলি, নবীর মহব্বতের কথা বলি, কিন্তু আমরা কি কোনো দিন জেনেছি যে নবীকে মহব্বত করে কোন ব্যক্তি? কারণ দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন ওনার এক বিবিগণকে বলছেন যে হ্যাঁ গো বিবি, দেখো তো বাড়ির ভিতরে 1 দিরহাম মনে হচ্ছে তার কি অর্ধেক একটু সোনা চাঁদি আমার মনে হচ্ছে যে আছে, দেখো তো দেখো, এটা যদি থাকে কোনো গরিব মিসকিনকে এতিমকে দিয়ে দাও, কারণ আমার সঞ্চয় করা জিনিস আমি দুনিয়া থেকে পর্দা নিলে, আমি আড়াল হয়ে গেলে এটা রেখে যা আমার জন্য ঠিক হবে না। তাহলে বলুন, আমরা যদি নবীকে মহব্বত করি, নবীকে মহব্বত করছি, আর আমরা টাকা পয়সা ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ভরে রাখছি, মড়াইয়ের ধান গোলা করছি, আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি, এটা কি নবীকে মহব্বতকারী হলো? এটা কি নবী প্রেম হলো? এটা তো হলো না। তাহলে নবীর একটাকে মানবো আর অপরটাকে মানবো না। তাই যেগুলো মেন জিনিস সেগুলোকে মানুষ চেপে রেখেছে। তাই আমি কি খাবো কালকের জন্য যে ভাবনাটা, এই আল্লাহর ওপরে ভরসাকারী কখনো হতে পারে না। আর যে আল্লাহর ওপরে ভরসাকারী হবে না সে মুসলমান হতে পারে না, সে কখনো শান্তির প্রাপ্ত হতে পারে না। তাহলে কি বলল, সংক্ষিপ্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল তখন শয়তান, কিন্তু যার নাম আজাজিল, শয়তান একটা স্বভাবের নাম, শয়তান শব্দের অর্থ হলো বিতাড়িত। বললে কি যে আমি জাহান্নামে ভোগ করব আর তুমি জান্নাতে থাকবে, তা তো হতে পারে না। দিয়ে এসে আপনারা কম বেশি হযরত আদম আলাইহিস সালাম এবং এই আজাজিল শয়তানের ঘটনা আপনারা কম বেশি শুনেছেন। কি করলো? অসওয়াসা দিল। কি বলল? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে, হাজিহিস সাজারা, তোমাকে নিষিদ্ধ বৃক্ষের কাছে যেতে বলেছে, যেটা গোদা বাংলায় আমরা বলে থাকি গন্ধম। আজকে যদি আপনার সেটা অর্থ আসছে কি, গন্ধম মানে গম বৃক্ষ, গম গাছ, বুঝতে পারছেন? এই গন্ধম খেতে নিষেধ করেছে। তখন কি করলো? এই যে কথাটা যখন অশ্বাসা দিল, আল্লাহর ওপরে পূর্ণ ভরসাকারী ছিল এক আল্লাহ। আচ্ছা বলুন, যখন আজাজিল আপনার গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কানে পৌঁছে দিল, কি পৌঁছে দিল? যে আল্লাহ তো ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করছে। কি মিটিং করছে? যে ওই গাছের ফল যদি আমার আদম না খায় তাহলে তাকে দুনিয়ায় ফেলে দেবো, এই কথাটা তাকে শুনিয়ে দিল। আচ্ছা বলুন তো, সে এক ভরসার ওপরে ছিল কিন্তু দুটানায় পড়ে গেল। কি হলো? দুটানায় পড়ে গেল। আচ্ছা বলুন তো, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রবকে দুটানায় পড়ে গেল। এই দুটানায় থাকলে কিন্তু হবে না। তখনই চিন্তা করলো, তাই তো আমি তো জান্নাতে আছি, এত সুন্দর মনোরঞ্জন জায়গা, যা খুশি খাবার খাচ্ছি, যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছি, এই সুন্দর জায়গা থেকে চলে যেতে হবে, এই কামনাটা করেছিল। তাই কামনা, বাসনা, এরাদা, এই সমস্ত মন থাকাকালীন সে জান্নাতে থাকতে পারবে না। এটা হলো শর্ত, এটা হলো দলিল, এটা হলো বাস্তব। এই যে ঘটনাটা আল্লাহ ঘটিয়েছে, এই ঘটনাটা ঘটিয়ে সর্ব মানুষকে, আল্লাহর আপনার বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে, আল্লাহর প্রেমিকদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার মনে কামনা শূন্য হতে হবে। কামনা শূন্য মন জান্নাতে থাকতে পারবে, এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। একটা আপনাদেরকে দুনিয়াদারি হিসাবে উদাহরণ দিই। আচ্ছা বলুন, আমি কোনো একটা আপনার গ্রামের মানুষ, চাষিবাসী, গরিব মানুষ, সে নাঙল টেনে গরুর আপনার কি মহেশ কি ভেসের নাঙল টেনে কী করে চাষবাস করে। তো এত চাষবাস করেছে যে পায়ের তলাগুলো ফেটে গেছে। কোনো একটা বাড়িতে তার সঙ্গে মিল মহব্বত রয়েছে এই গ্রামগঞ্জের আরও বড়লোক মানুষের সঙ্গে, তেনাকে একটা কোনো বাড়িতে দাওয়াত করেছেন, অনুষ্ঠান হচ্ছে, আরও সব মানুষ এসছেন, বড় বড় ভিআইপি, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, তেনারা কোট স্যুট বুট এবং মোজা পরে এসছে। কিন্তু এ তো চাষি মানুষ, পাগুলো ফেটে গেছে। তাই যেখানে গিয়েছে সেখানে কার্পেট বিছানো আছে, 17 ইঞ্চি বিছানো আছে, সেখানে এত সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এর তো চাষে কেটে কেটে পাগুলো ফেটে গেছে। তাই যখন 17 ইঞ্চির ওপরে কার্পেটের ওপর যখন পা দিচ্ছে, ওখানে তো অনেক মানুষ আছে, তখন কিন্তু ওই পায়ের ফাটে ওই সুতুলির মতন যে আপনার রয়েছে সেগুলো জড়িয়ে যাচ্ছে, নিজেকে লজ্জাবোধ করছে, এদিক ওদিক তাকিয়ে দিচ্ছে। তাই তো মানুষ আমার দিকে তাকাচ্ছে। সঙ্গে সঙ্গে অল্প সময়ের মধ্যে সেই স্থান থেকে কী করলো? চলে গেল, সেই স্থান আপনার ত্যাগ করে দিল। আচ্ছা বলুন তো, একটু চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তিটাকে কেউ তাড়িয়ে দিল না। কারণ ওই জায়গার যোগ্যতা, ওই জায়গায় যাওয়ার জন্য যে পোশাক, ওই জায়গায় যাওয়ার জন্য যে লেবাস, ওই জায়গায় যাওয়ার জন্য যে পরিচ্ছন্নতা,
সেটা তার মধ্যে ছিল না। এইটা একে প্রচার নাই, জান্নাত জান্নাত করে বেড়াচ্ছি। জান্নাতে থাকার যে গুণ, জান্নাতে থাকার যে স্বভাব, সেই স্বভাবটা তৈরি না হলে চলে আসতেই হবে, আসতেই থাকবে। কারণ জান্নাতে থাকার স্বভাবটা আপনাকে তৈরি করতে হবে। সেই গুণটা হলো কি না মুরাদ। সেই শিক্ষাটা দিয়েছে জান্নাতে আপনাকে ওই যে হাতে ধরে নিয়ে যাবে কে, ওই কামেল পীর। কারণ মুরাদ এটা ফার্সি শব্দ, মুরিদ ফার্সি শব্দ, মুরাদ মানে আমার ইচ্ছা, কামনা, বাসনা, এরাদা। তাহলে আমার ইচ্ছাটাকে কি করলাম, আমি বিক্রয় করলাম কার কাছে, পীরের কাছে। তাহলে বলুন, তাহলে আমার ইচ্ছা থাকবে কি আমি বাড়ি তৈরি করব, আমার ইচ্ছা থাকবে কি আমি গাড়ি তৈরি করব, আমার ইচ্ছা থাকবে কি আমি জমি কিনব? কারণ আমি তো পীরের, আমার ইচ্ছাটাকে পীরকে বিক্রয় করে দিয়েছি, আমি তো সেখানে মুরিদ হয়েছি। আর যে মুরিদ হয়েছে তার কোনো ভয় নাই, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এর দলিল দিয়েছে মুতা কাবলা আনতা মতো। তুমি যদি মরার আগে মরে যেতে পারো, মুসলমান কখনো মরার ভয় করে নাই। সেই মুসলমান যে বায়াত গ্রহণ সত্যিকারই হয়েছে, কোনো লোক দেখানি নয়, কোনো ছলনা নয়, কোনো কিচ্ছু কাহিনী নয়, যে সত্যিকারে। কারণ সে দূর থেকে পীরের ইচ্ছা, পীরের কথা, কারণ যে শিষ্য হয় গুরুর মনের খবর সে বুঝতে পারে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি কি ব্যক্তি, যে ইচ্ছাটাকে বর্জন করতে পেরেছে। এখানে আরেকটা প্রশ্ন, যিনারা এই জিনিসগুলোকে আপনার তর্জমা করেছে, বাংলাতে আপনার ছাপিয়েছে এবং মানুষের কাছে তুলে ধরেছে কিতাবের মধ্যে, এবং হাদিস লিখেছে অনেক আপনার রেওয়াতকারী, যিনারা বর্ণনা করেছেন এই গম গাছ একটা বৃক্ষ বলেছে। আচ্ছা বলুন, বৃক্ষর যদি একটা উদাহরণ চাওয়া হয়, তাহলে বৃক্ষ কাকে বলা হয়? আম গাছকে, বট গাছকে, আতস গাছকে, তেঁতুল গাছকে। গম গাছ বৃক্ষ হতে পারে না, যার শাখা পোশাকা ডালপালা অনেক বাড়তি থাকে, এর নাম হলো বৃক্ষ। তাহলে গম গাছটা তো বৃক্ষ নয়। তাই বলছে ওই বৃক্ষ, কোন বৃক্ষর সঙ্গে তুলনা করেছে মনটাকে। মন দেখুন, এ জন্ম থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জ্ঞান হচ্ছে, আমার ভিতরে ইন্দ্রিয়গুলো চালু হয়ে গেছে, তখন থেকে আপনার মন বলছে কামনার শেষ নাই, বাসনার শেষ নাই। আপনি যাই করবেন কামনা বাসনার শেষ নাই। ওই মনটাকে যে স্থির করতে বলেছে, আমার দাদা হুজুর মনসুর আলী একটা গজলে লিখেছেন, নূর চিনিয়া ধরসের নূর, নিহার দিয়ে নসিরাতে, নাসুতের ওই ঊর্ধ্ব পানে, সঙ্গপনে বেয়ে চলো মন আস্তে আস্তে, ত্রিধরার ওই তীক্ষ্ণ তুফান, তীর্ণ পড়লে অমনি তিন খান, সদমণি হয় না সমান, চন্দ্রকিরণ যিনি তাতে। এমন তোর যদি হয় সাধ, তাহলে ঝড়ার ঘাটে বাঁধ গাড়ে বাঁধ। এমন তোর যদি হয় সাধ, তাহলে ঝড়ার ঘাটে বাঁধ গাড়ে বাঁধ, পদ্ম কি আর স্রোতে ফুটে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বহু জ্ঞানীগুণীরা এটা নিম্ন জায়গায় আলোচনা করেছে। নিম্ন শরীরের একটা বস্তু যেটা খাবার থেকে তৈরি হয়, কিন্তু এটা সত্য নয়। মন সর্বদাই দেখবেন, পৃথিবী বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে এবং মত দিয়েছে, পৃথিবী প্রতিটি মুহূর্তে পরিবর্তনশীল। মনে সর্বদাই ঘড়ির কাঁটা মতো টিক 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 করে চলছে। এই মনটাকে যে থামাতে পেরেছে, ওই চঞ্চলতা মনে কোনো সাধনা হতে পারে না। মনটাকে যে স্থির করতে পেরেছে, সেই মনের মধ্যে পদ্ম স্রোত, ওই স্রোতে ফোটে না। কারণ স্রোতের পানিতে পদ্ম ফোটে না, কোথায় ফোটে? পুকুরে, পাঁকে। তাই চঞ্চলতা মনে কোনো সাধনা হতে পারে না, কোনো ইবাদত হতে পারে না, কোনো গোলামি হতে পারে না, কোনো দাসত্ব হতে পারে না। তাই মনটাকে স্থির করলে আপনার দেহের পুকুরে পদ্ম ফুটবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে মুরিদ হতে হবে, এর জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। কারণ নেঘায়ে ওলি মে ও তাসির দেখি, বদলতে হুয়ে হাজাरों की तकदीर देखी। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। चावल और दूध मिलकर खीर बनते हैं, ওলি আল্লাহ কে সাহচর্যে তকদির বদলতে হয়। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আর কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ এই নূর নবীজির নূরের তরি যে পাঞ্জাতন। কারণ দাদা হুজুর মনসুর আলী তিনি বলেছেন, নাই ভয় নাই কি সন্দ গুনার কারণ, নসিব গুণে পেয়েছি পেশোয়া পাক পাঞ্জাতন। তাহলে মনসুর আলী একজন অলি কখনো মিথ্যা বলতে পারে না, তিনি ছলনা করতে পারে না। তিনি কিতাবের মধ্যে লিখেছেন, কেউ একটু আলোচনা করলো না যে হাসানকে কী করে পাওয়া যায়, ইমামে হুসেনকে কী করে পাওয়া যায়, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি বিশ্বের জননী, যিনি নারীকুলের শিরোমণি, যিনি জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে কী করে পাওয়া যায়, মাওলা আলীকে কী করে পাওয়া যায়। উনি লিখেছেন, ছাড়ো সব অনুমান, যা শুনছো তাই বর্তমান। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেন বর্তমান, ইমামে হাসান বর্তমান, মাওলা আলী তিনি বর্তমান, মা ফাতেমা তিনি বর্তমান।
যদি জানার বিষয় হয় তাহলে যিনি জ্ঞানীগুণী রয়েছেন, সেই দরবার রয়েছেন, সেখানে গিয়ে আপনাকে জানতে হবে যে এরা কী করে বর্তমান হতে পারে। আজকে তো নবীকে নিয়ে আলোচনা করে, যে নবীকে নিয়ে কূট কথা বলে, খারাপ মন্তব্য করে। আচ্ছা বলুন তো, আমরা তো প্রমাণ করেছি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে কারণ আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে সারা জাহান। আচ্ছা বলুন তো, চন্দ্র সূর্য গ্রহ পাহাড় পর্বত লতা পাতা জিন ইনসান এগুলো কার নূরে? নবীর নূরে। তাহলে নবীর নূরে চন্দ্র থাকতে পারে, সূর্য থাকতে পারে, পাহাড় থাকতে পারে, আমার নবী থাকতে পারে না? তাহলে নবী যখন বর্তমান, তাহলে পাক পাঞ্জাতন বর্তমান, সব কিন্তু আমরা বর্তমান। কারণ সেই দুঃখটাকে, সেই আপনার মর্মান্তিক ঘটনাটাকে আমার হৃদয়ের মধ্যে বাস্তবে রূপ দিতে বলেছে। কারণ হোসেন ওই যে ব্যক্তির নাম, নবী ওই ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম নয়। কারণ নবী যার কায়া ছিল তার ছায়া ছিল না। নবী একটা মোকাম, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ। আগে নিজেকে ফানা হতে হবে পীরের স্বভাবের সঙ্গে, তারপরে রসুলের স্বভাবের সঙ্গে। সেই স্বভাবের গুণ নিয়ে সেই মোকামে গিয়ে, ফানাফির রসুলের মোকামে গিয়ে দাদা পীর মনসুর আলী বলেছেন, নাই নাই ভয় নাই কি সন্দ গুণার কারণ, আমি নসিব গুণে পেয়েছি পেশোয়া পাক পাঞ্জাতন। পেশোয়া মানে সাহায্যকারী। হ্যাঁ গো, এত বড় কথা বললেন যে পাক পাঞ্জাতন আহলে বায়াত যদি আমার সাহায্যকারী হয়ে থাকে, তাহলে আমার কোনো গুণার ভয় আছে? কারণ এদের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়া, এদের ভিতরেই তো তিনি, এক কথায় বলতে গেলে একটা পূর্ণ, আল্লাহকে কোনো জড়বস্তু দিয়ে উদাহরণ হয় না। তিনি এই পৃথিবীর বুকে একটা সংসার পেতেছে, সেই সংসারের মধ্যে রয়েছেন কে? মূল আঁকে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর কে রয়েছেন? মৌলা আলী, হযরতে আলী করিমুল্লাহ ওয়াজু। আর কে রয়েছেন? বড় ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর কে রয়েছেন? হযরতে আপনার জান্নাতের রানী, যিনি ফাতেমাতুজ জোহরা, যিনি নবীজির কলিজার টুকরো, যিনি নবীজির মাংসের টুকরো, হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেরকে নিয়ে আমার আল্লাহ এই দুনিয়াতে একটা সংসার পেতেছে। তাহলে এই সংসারের মধ্যে এদেরকে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেই সংসারের মধ্যে ঢোকা হলো, সেই সংসারের মধ্যে প্রবেশ করা হলো। আজকে বড় বড় সংসার করছি, বড় বড় বিজনেস করছি, বড় বড় তরিকা আমরা আজকে প্রচার করছি, বলছি, কিন্তু ভেতরে যদি খোঁজ করা হয় এদেরকে মৃত বলে জানে, নাউজুবিল্লাহ। এদেরকে গুণবলী সম্পর্কে তারা জানে না। কিন্তু বর্তমান যা আছে অতীতে ছিল, এখন তাই বর্তমান। কোরআন বর্তমান, নবীজির শব্দটা, নবীজির লাফজটা, নবীজির বাক্যটা যদি বর্তমান হয়। আচ্ছা বলুন তো, দিনের রসুল কখন বলেছিলেন, কখন তিনি বলেছিলেন, হ্যাঁ গো তোমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আদায় করার জন্য বলেছে, আমি সবে মেরাজে গিয়েছিলাম। আচ্ছা বলুন, তখন কি আমরা ছিলাম? তখন তো আমরা ছিলাম না। কিন্তু এখন যারা আসছে এবং আমাদের পরেও যারা আসবে নতুন প্রজন্ম, তাদেরকে নামাজ পড়তে হবে কি না? তাহলে কখন দিনের রসুল বলেছেন, তখন যদি নবীর কথাটা এখন বর্তমান হয়, তাহলে আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মৌলা আলী করিমুল্লাহ ওয়াজু, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার কি বর্তমান নয়? মুসা আলাইহিস সালাম, তিনার সঙ্গে দেখা হলো, দিনের নবী বললে কি, হে আখিরি পয়গম্বর, বলুন আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলুন তো, তাহলে হযরতে মুসা পয়গম্বর, হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিয়ে চোখের আড়াল হয়ে উনি যদি সেখানে জীবিত থাকতে পারে, সশরীরে জিন্দা থাকতে পারে, ইমাম পাক পারে না? ইমামে হাসান পারে না? ইমামে হুসাইন পারে না? মৌলা আলী পারে না? আপনার মৌলায়ে কায়নাত পারে না? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমা পারে না? তাই এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, সেগুলো নিয়ে আমরা গুরুত্ব দিই না, আমরা পীরের দরবারে গোলামি করি না, খিদমত করি না। কিন্তু আল্লাহ একটা কথা তিনি কোরআনে বলেছেন, কি কথা? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দিগি করার জন্য। ইবাদত বন্দিগি মানে এর বাংলা অর্থ হলো দাসত্ব বা গোলামি করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর কোরআনে প্রমাণ আছে, দলিল আছে। আল্লাহ জিন আর ইনসানকে অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই, চাষবাস করার জন্য করে নাই, গাড়ি বাড়ি করার জন্য করে নাই, কি দাসত্ব বা গোলামি করার জন্য। কারণ দাসের কোনো হিসাব লাগে না। এই দাসের হিসাব কে দিবে? মুনি। তার দাসপুরী শান্তি আছে। আপনি ফ্যাসাদপুরে থেকে যদি বলেন আমি শান্তি ভোগ করব, তা হতে পারে না। কারণ আপনাকে দাসপুরে যেতে হবে, কারণ দাসপুরে গেলে আপনি শান্তি পাবেন। তাই কবি লিখেছেন, দাদা হুজুর মনসুর আলী আল চিশতি নিজামি উদিবাড়ি আল ফাকির রহমতুল্লাহ আলাইহি, কি লিখেছেন আপনাদের সামনে পেশ করছি। সোনরে তালেবান
এবার চাও যদি পরিতান সোহনোরে তালেবান, এবার চাও যদি পরিতান বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে, বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে। শোনো রে তালেবান চাও যদি পরিতান বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে, বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে। ওই না সুত মঞ্জিল করত এ মঞ্জিলে বড় ভয়, এ না সুত মঞ্জিল করত এ মঞ্জিলে বড় ভয়। নাসু ছাড়ালে আরে ওরে নাসু ছাড়ালে আরে ভয় নাই রে। শোনো রে তালেবান চাও যদি পরিতান, শোনো রে তালেবান চাও যদি পরিতান বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে। ওই নাসুত মঞ্জিল হয় ভুল ফরমাসি মহব দুনিয়ার লাগাইলো ফাঁসি, ওই নাসুত মঞ্জিল হয় ভুল ফরমাসি মহব দুনিয়ার লাগাইলো ফাঁসি। মারো নাসুত জানো আরে এস মঞ্জিল তয় করে, মারো নাসুত জানো আরে এস মঞ্জিল তয় করে মলকুতে ফানা ফির সে করো রে। শোনো রে তালেবান চাও যদি পরিতান বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে, বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে। ওই মলকুতে ফানা ফিরসুল জবরুতে ফানা ফিল্লা, ওই মলকুতে ফানা ফিরসুল জবরুতে ফানা ফিল্লা। চার ফানা তয় করে মিলন হও হাহুয়েতে বাঁকা বিল্লা, চার ফানা তয় করে মিলন হও হাহুয়েতে বাঁকা বিল্লা। মঞ্জিল হাউত নগরে হু হে মিলন করে, মঞ্জিল হাউত নগরে হু হে মিলন করে মুতা কাবলায় আনতা মুতো হয়ে যাও রে। শোনো রে তালেবান চাও যদি পরিতান বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে, বাকচাতুটা ছাড়ো সরল কাজ করো রে। আগে সপর দর ওতন জেনে তুমি চার পাকি লহচেনে, আগে সফর দরতন জেনে চার পাকি লহচেনে। কাক কবুতর মোরগ ময়ূর ওই কাক কবুতর ময়ূর মোরগ ধরে আনো রে, সাধনায় অস্তরে শিরোচ্ছেদ করো তারে, সাধনায় অস্তরে শিরোচ্ছেদ করো তারে। দেওয়ান রশিদ বলে নিত্য জীবন লাভ হবে রে, দেওয়ান রশিদ বলে নিত্য জীবন লাভ হবে রে। শোনো রে তালেবান চাও যদি পরিতান বাকচাতুটা
চাতুটা ছাড়ো সরল কাজ করো রে, বাক চাতুটা ছাড়ো সরল কাজ করো রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।